হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমরা আরআরবি গ্রুপ ডির কিন্তু রিজনিং ক্লাস চলছে আমাদের। আজকে হচ্ছে আমাদের ৮ নম্বর ক্লাস। চলো প্রথম যে কোশ্চেনটা আছে সেটা দেখব। সবার প্রথমে দেখো, বলছে নিচের দেওয়া চিত্রটিতে মোট কতগুলি বর্গক্ষেত্র রয়েছে। তাহলে আমাদেরকে সবার প্রথমে চিত্রটা তোমাদেরকে দিয়ে দিলাম। দেখো এখানে বর্গক্ষেত্রের কথা জিজ্ঞাসা করছে, কতগুলো এই চিত্রের মধ্যে বর্গক্ষেত্র আছে। সবার প্রথমে দেখো এই এখানে এর মধ্যে আছে কটা বলো তো? এই যে একটা, আর ছোট আছে দুটো। তাহলে এর মধ্যে টোটাল কটা আছে? তিনটে। তাহলে এরকম ছক কটা আছে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। তাহলে চারটে আসে। তাহলে 4 গুণ করে দাও, তাহলে 12টা হয়ে যাচ্ছে। আচ্ছা চলে এসো এবারে। এইখান থেকে পুরো এইটা হচ্ছে দেখো একটা, আবার এখান থেকে এইটা হয়ে যাচ্ছে একটা, আর এখান থেকে এটা হয়ে যাচ্ছে একটা, আর এখান থেকে এইটা হয়ে যাচ্ছে একটা। তাহলে এর সঙ্গে আরো 4 যোগ হলো, আর পুরো বড়টা মিলে একটা। ঠিক আছে, পুরো বড়টা মিলে একটা, তাই হয়ে যাচ্ছে আমাদের 17টা। ক্লিয়ার? এখানে অপশন সি হচ্ছে রাইট আনসার। চলো পরের কোশ্চেন আমরা দেখে নেব। পরের কোশ্চেনটা দেখো কি বলছে। শ্রবণ অপেক্ষা করছে রশ্মির জন্য কফি শপে হচ্ছে 3 PM এ 3 PM মানে অর্থাৎ 3টে PM, এখানে তিনটে বাজে মনে করো। হ্যাঁ, তার হাত ঘড়িতে ঘন্টার কাঁটা উত্তর পূর্ব দিকে রয়েছে, তখন মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? তাহলে যখন 3টে বাজে তখন হচ্ছে হাত ঘড়িতে 3টের কাঁটা, বলছে ঘন্টার যে কাঁটাটা সেটা উত্তর পূর্ব দিকে রয়েছে, তাহলে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? আমরা একটু ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। তাহলে আমরা একটু গ্রাফ টেনে নিই। আমরা এখানে এই দিকে টানলাম যে উত্তর দিক, এর নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক, এই সাইডে আমাদের আসবে পশ্চিম দিক, আর এই সাইডটা হয়ে যাচ্ছে আমাদের পূর্ব দিক। এখন ঘড়িটা মনে করো ঠিক মাজায় আছে, এই যে। তাই যদি হয় তাহলে 3টে বাজে মানে কি? 3টে PM, অর্থাৎ কোন দিকে আছে 3টে? সেটা ঘন্টার কাঁটাটা কোন দিকে রয়েছে? উত্তর পূর্ব দিকে। তাহলে উত্তর পূর্ব দিক মানে এই দিকটাতে, এর মধ্যে থাকবে। আমি ধরে নিলাম এইখানে 3 আসে, তাহলে 3। তাহলে এখান থেকে 3 মানে ছোট কাঁটাটা এরকম থাকবে, এই যে। আর বড় কাঁটাটা বা ঘন্টার কাঁটাটা কিন্তু এর সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকবে, সেটা 12টায় চলে যাবে। তার মানে এই হবে তার ছবি, এইটা হচ্ছে 12। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদেরকে দেখতে হবে যে মিনিটের কাঁটা কোন দিকে মুখ করে রয়েছে। দেখো উত্তর আর পশ্চিম দিকের মধ্যে রয়েছে, তার মানে এখানে উত্তর পশ্চিম কোথায় আছে? এই অপশন সিতে আছে। তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন সি। ক্লিয়ার? এইভাবে পড়লে হবে তো? ক্লিয়ার? বুঝতে পারছো কি না আমাকে একটু কমেন্ট করে জানিও তোমরা প্রত্যেকে। ঠিক আছে, তোমাদের মতামত অবশ্যই জানাবে। তোমাদেরকে আমি ধরে ধরে ছবির মাধ্যমে অঙ্কগুলোকে বা রিজনিংগুলোকে তোমাদেরকে বুঝিয়ে দেবো। চলো, এবং আমাদের সঙ্গে যদি স্পেশালভাবে পড়তে চাও, তোমাদের জন্য বিগ অফার নিয়ে আসা হয়েছে। 17/3/2025 পর্যন্ত, এই ডেট পর্যন্ত যারা পেমেন্ট করবে তারা 299 পেমেন্ট করলে 3 মাসের অ্যারথমেটিক ব্যাচে কিন্তু ভর্তি হতে পারবে। 3 মাসে এই একবারই পেমেন্ট করবে, ম্যাথটাকে হাতে ধরে শিখে নাও। ঠিক আছে, আমাদের নতুন ব্যাচ, আমরা এই অফারটা দিই, আমাদের এই শেষ করব নতুন ব্যাচে আমরা টোটাল এখানে 30 জনকে আমরা কিন্তু নিয়ে নেব এই অফারের আওতায়। ঠিক আছে, এই 30 জন প্রথম যারা অ্যাপ্লাই করবে তারাই সুযোগ পাবে। তোমরা কিন্তু আগে যারা পেমেন্ট করবে তাড়াতাড়ি পেমেন্ট করো। এই 17/3/2025 মধ্যে 30 জন আমরা হয়ে গেলে কিন্তু এই অফারটা বন্ধ করে দেব। ঠিক আছে, তো পুরো নতুন ব্যাচ শুরু করব এদেরকে নিয়ে, নতুন একটা ব্যাচ। তাড়াতাড়ি তোমরা জয়েন হয়ে যাও, সামনে আরআরবির পরীক্ষা এবং পঞ্চায়েতের পরীক্ষা আসছে। সুতরাং একই সঙ্গে তোমাদের কিন্তু কভার করা হবে টোটাল অ্যারথমেটিক পার্টটা। ঠিক আছে, 3 মাস ধরে ক্লাস হবে, গুগল মিটে ক্লাস হয়, আলাদা স্পেশাল ব্যাচের ক্লাস। ইউটিউবে এই ক্লাসগুলো আমরা কিন্তু করাই না। ঠিক আছে, চলো। এবং যদি কেউ মনে করো যে না শুধু রেকর্ডিং ক্লাস করবে, জাস্ট রেকর্ডেড ক্লাসগুলো নেবে, তাহলে রেকর্ডেড ক্লাস নেওয়ার জন্য আমাকে কল করতে পারো। রেকর্ড ক্লাসের জন্য আমি আলাদা তোমাদেরকে পেমেন্ট করলে রেকর্ডেড ক্লাস দিয়ে দেবো। পরের কোশ্চেন, এই ছবিটা দিয়ে আমাদেরকে এই জিজ্ঞাসার চিহ্নের জায়গায় কি বসবে সেটা জিজ্ঞাসা করছে, তাই তো? আজকে রিজনিংগুলো হচ্ছে কিন্তু
ভার্বাল এবং নন ভার্বাল দুটোই কিন্তু মিশে আসে, কিন্তু আজকে দেখতে পাচ্ছি নন ভার্বালটা বেশি আসে, তাই না? সুতরাং সব রকমই শিখে রাখতে হবে। দেখো এইগুলোকে আমরা কিভাবে করব, আমাদেরকে যেহেতু এই ছবিটার বাকি তিনটে দিক আমরা দেখতে পাচ্ছি, এই তিনটে দিক দেখে আমাদেরকে কল্পনা করতে হবে যে এই যে দাগটা এইখান থেকে গিয়েছে, তার মানে এই দাগটাও ঠিক সোজাসুজি এইভাবে যাবে, গিয়ে এই জায়গায় থামবে, রাইট? আচ্ছা, এই যে দাগটা এইভাবে নেমেছে, তাহলে এইখানে এই দাগটাও এরকম সোজাসুজি নামবে। ভালো করে শোনো, এগুলোকে এইভাবেই করবে, হ্যাঁ, দেখবে যেই সেই তোমরা কিন্তু পেরে যাবে। চলে এসো এর পরের কাজ। এর পরে হচ্ছে এইখানে ডায়াগোনাল বরাবর একটা দাগ গিয়েছে, এই যে হলো। আর এইবারে এখানে দেখো এইটা কিন্তু এরকম ভাবে উপরে এইভাবে গিয়েছে, তার মানে এখান থেকেও আমাকে এইভাবে জুড়ে দিতে হবে। তার মানে আমাদের এই ছবিটার যে অংশটা কাটা যাচ্ছে সেটা দেখতে কিরকম হচ্ছে বলতো, এই একটা দাগ, এদিকে একটা দাগ, তারপর এই একটা দাগ, তারপর আবার এরকম একটা দাগ। তাহলে এর সঙ্গে কোথায় মিল পাবে, এইটা হচ্ছে 90 ডিগ্রি, এর সঙ্গে কোথায় মিল পাবে, আমি এই অপশান সিতে মিল পাচ্ছি। দেখো সেম টু সেম এই অপশান সি হচ্ছে এখানকার সঠিক উত্তর। এই চারটে দাগ হচ্ছে না, আর এরকম কোনো শেপ করা নেই, এটাও হচ্ছে না। তাহলে এখানে কিন্তু আমরা রাইট আনসার হিসেবে কিন্তু অপশান সি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। পরে কোশ্চেন, এখানেও কিন্তু আমাদের একই কোশ্চেন করছে, কোন চিহ্নটি ব্যতিক্রম তা চিহ্নিত করো। অপশান এ, এর নাম হচ্ছে ডেল্টা, মনে রাখবে এটা হচ্ছে ডেল্টা। আর অপশান বিতে এর নাম হচ্ছে বিটা, আর সিতে হচ্ছে সিগমা, আর ডিতে হচ্ছে এন। তাহলে এদের মধ্যে কোনটি ব্যতিক্রম মানে আলাদা, সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। এ হচ্ছে ডেল্টা, বি হচ্ছে বিটা, সি হচ্ছে সিগমা, আর ডি হচ্ছে এন। দেখো এইগুলোকে করার জন্য এখানে কিন্তু এই যে এ বি, এর ডেল্টা, তারপরে বিটা, সিগমা, এগুলো কিন্তু সব গ্রিক অক্ষর। শুধুমাত্র এন যেটা আছে আমাদের, যেটা ইংলিশের অক্ষর, এইটা হচ্ছে এন, এটাই কিন্তু এদের বাকিগুলোর থেকে কিন্তু আলাদা। তাহলে আমরা সরাসরি কিন্তু এখান থেকে উত্তর দিয়ে দেবো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অর্থাৎ অপশান ডি রাইট অ্যান্সার। কিন্তু কিন্তু অপশান কোনগুলো হবে, অপশান কিন্তু আবার সিতে হবে, এটা কিন্তু খেয়াল রেখো। অপশান সি কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে, কারণ ডি হচ্ছে কারেক্ট অপশান, মানে কারেক্ট আনসার। আর কারেক্ট অপশান বলতে গেলে কিন্তু আমাদের এখানে অপশান সি কে করতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা অপশান সিতে কিন্তু সঠিক উত্তর পেয়ে যাব। পরে কোশ্চেন, এই কোশ্চেনটা দেখো, প্রথমে এল বলছে, তারপর একটা শূন্যস্থান দিয়ে আবার বলছে এম এম, আবার শূন্যস্থান দিয়ে এন, আবার শূন্যস্থান দিয়ে এল, আবার শূন্যস্থান দিয়ে এম, তারপর আবার এন এন। এই সিরিজে যে অক্ষরগুলি নেই তা নির্ণয় করুন। কিভাবে করতে হবে দেখো, সবার প্রথমে আমরা এখানে এল আছে, তারপর একটা শূন্যস্থান দিয়ে এখানে ডবল এম আছে, তাই তো? তার মানে এম যেখানে থাকছে, আবার দেখো এখানে এন, তার এরপরে হচ্ছে এল, আবার এখানে দেখতে পাচ্ছি ডবল এন, তার মানে এন যেখানে থাকছে, ঠিক আছে, তার আগেরটা কিন্তু এন থাকছে। অর্থাৎ দেখো এম এর পরেই এন শুরু হয়েছে দুবার, তাহলে এখানে কিন্তু একটা এন বসে যাচ্ছে, রাইট? আবার এখানে আরেকটা জিনিস কল্পনা করো, যে এখান থেকে দেখো দুটো করে এন, ঠিক তার আগে কিন্তু দুটো করে এম ছিল, তাহলে এখানেও কিন্তু একটা এম বসে যাবে। তাহলে তুমি সিরিজটা দেখতে পাচ্ছ, দুটো এম, দুটো এন, দুটো এম, দুটো এন, তার মানে এই বাকি জায়গাগুলো আর কেউ না, ডবল এল এল হবে, তাই এল এল। তাহলে আমরা এইখানে প্রথমটা বসবে এল, তারপরেরটা বসবে আমাদের এন, তারপরেরটা বসবে এল, তারপরেরটা বসবে এম। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। যদিও এখানে আমাদের ছকটা, এই ছকটা লাগছে না, ছকটা না লাগলেও মানে না দেখেও করে ফেলতে পাচ্ছি। তো এখানে আমাদের উত্তর হিসেবে আমরা কিন্তু এটা পেয়ে যাব, এন এল এন এম। কোথায় আছে? এন এল এল এম। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাব। পরে কোশ্চেন কি বলছে, যদি ওয়াই হয় সি এর কন্যা এবং সি হয় এফ এর স্ত্রী, তাহলে এফ কিভাবে ওয়াই এর সঙ্গে সম্পর্কিত? তার মানে ওয়াই ওয়াই হয় সি এর কন্যা, ঠিক আছে, তার মানে সি এর কন্যা হচ্ছে
কন্যা হচ্ছে ওয়াই। এবার বলছে সি সি হয় এফ এর স্ত্রী, তাহলে এখানে এটা বলছে সি হচ্ছে কার, এই এফ এর স্ত্রী, ঠিক আছে। তার মানে এই সি আর এই এফ এরা দুজন স্বামী স্ত্রী। তাহলে বলছি এফ কিভাবে ওয়াই এর সঙ্গে সম্পর্কিত, তাহলে এফ কিভাবে এই ওয়াই এর এই এর কথা রয়েছে বলে এর সঙ্গে সম্পর্কিত জিনিসটা আনতে হবে। তার মানে এখানে এই ওয়াইটা এই এফ এর কি হবে, এর ওয়াই এর কি হবে, ওয়াই এফ এর কি হবে, তাহলে পিতা হবে। অর্থাৎ এখানে অপশন বি হচ্ছে রাইট আনসার। অনেকে তোমরা কন্যা আনসার করতে পারো, বাট ওটা কিন্তু সঠিক নয়। তার কারণ এখানে যদি এটাকে ঘুরিয়ে প্রশ্ন করত যে ওয়াই এফ এর, তাহলে কন্যা হতো, ঠিক আছে। একটুখানি দেখো তোমাদের এই বি এ আর বির মধ্যে কিন্তু গুলিয়ে যেতে পারে, এই জায়গাটা ঠিক করে নাও। এখানে কিন্তু অপশন কিন্তু বি হচ্ছে রাইট আনসার। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে রাখো, এবং চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রেখে দাও আমাদের প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলছে, একটি ঘড়িতে একদিনে কতবার দুটি কাঁটা একই সঙ্গে থাকে, একসঙ্গে কতবার ঘড়ির কাঁটা একসঙ্গে মিলিত হয় সেটা আমাদের বার করতে হবে। ওকে, দেখো এখানে আমাদের একটা ঘড়ি, সেই ঘড়িতে বলছে দুটি কাঁটা একই সঙ্গে থাকে, একসঙ্গে থাকে। একটা ঘড়িতে যেহেতু 12টা ঘর থাকে, সুতরাং একসঙ্গে তারা কিন্তু মিলিত হয় 11 বার করে, ঠিক আছে। মনে রাখবে একসঙ্গে কিন্তু মিলিত হয় 11 বার করে। এবারে যেহেতু একদিনে তারা 2 বার কিন্তু ঘড়িটা পুরো ঘোরে, তার মানে 2 দিয়ে গুণ করে দাও, তার মানে 22 বার কিন্তু তারা দুটো কাঁটা একসঙ্গে মিলবে। এখানে একটা দেওয়াল ঘড়ি বা হাত ঘড়ির কথা কিন্তু এখানে বলা দরকার, যেহেতু কাঁটার কথা বলেছে সুতরাং আমরা বুঝে নেব যেটা কিন্তু একটা যে এই ঘড়ি আছে না, এখানে এই 12, এখানে 6, এখানে 3, এখানে 9, এরকমভাবে আমাদের কিন্তু চলবে। 1, এখানে 2, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, 8, তারপর হচ্ছে এখানে, আচ্ছা এটা 7, এটা 8, 9, এখানে 10, এখানে কিন্তু 11। এবার দুজনাই যখন এখান থেকে শুরু করছে, এবার যখন মিলবে তখন কিন্তু এখানে একবার একটা, অর্থাৎ একটা কিন্তু কম হচ্ছে, দেখো। তার মানে 22 বার কিন্তু তারা মিলবে, অর্থাৎ এখানে আমরা অপশন এটাই কিন্তু রাইট আনসার পাবো। এটা তোমরা মুখস্থ করে রাখো, তোমাদের সুবিধা হবে। তোমরা দেখবে এই টাইপসের অঙ্ক কিন্তু পরীক্ষা আসে, যেহেতু একদিন মানে 24 ঘন্টা, তাই দুবার অর্থাৎ 2 দিয়ে কিন্তু গুণ করা হয়েছে, ঠিক আছে। অপশন এ হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নন্দুর ভাইয়ের সঙ্গে তার একমাত্র বোনের মায়ের মার সম্পর্ক কি হবে। তার মানে এখানে আমাদেরকে কে আছে, নন্দু, তার ভাই, একই লাইনে চলবে। এইবার আমাদেরকে কি বলছে, তার ভাই তার একমাত্র বোনের, আবার একমাত্র বোনের মানে এখানে উল্টো আসলো। এবার তার মা মানে উপরের দিকে চলে যাবে, তার মা। এবার মায়ের আবার মা, তার উপরে মা। এবার আমাদেরকে কি বলছে, সম্পর্কটা কি হবে এই ভাইয়ের সঙ্গে, এখানে আমাদের যে সম্পর্কটা হবে এটা হয়ে যাচ্ছে কিন্তু দিদিমা বা ঠাকুরদা বা এরকম কিছু হবে, হ্যাঁ। সুতরাং এখানে এই দিদিমা যেহেতু অপশান আছে, সুতরাং আমরা এখানে অপশান এটা হচ্ছে রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখব। পরের কোশ্চেনটা কি বলছে, P3RIM J3Q%W@NSE5XY1#8 বলছে নিচের সিরিজে বাঁ দিক থেকে 15 নম্বর স্থানের ডান দিকে 6তম স্থানে বা 6 নম্বর স্থানে কি রয়েছে। তো এখানে আমাদেরকে কি করতে হবে, সবার প্রথমে তোমাদেরকে বাঁ দিক থেকে 15তম স্থানে গিয়ে আগে দাঁড়াতে হবে। ভালো করে শোনো, বাঁ দিক থেকে 15তম স্থানে গিয়ে দাঁড়াই, কোথায় হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তারপরে তুমি এখন বর্তমানে এই পজিশনে আসো। এবার তোমার ডান দিক মানে কোনটা,
তোমার এখানে যখন তুমি থাকছো তোমার ডান দিক মানে আবার এই দিকটাই হয়ে যাচ্ছে, তাহলে এই দিকে বলছে 6তম স্থানে যেতে হবে, তার মানে 1 2 3 4 5 6, অর্থাৎ আমরা শেষের সংখ্যা এটা 8 কিন্তু পেয়ে যাচ্ছি, অর্থাৎ উত্তর কিন্তু 8। ঠিক আছে, এটা ডান দিক না বলে কখনো বাঁ দিকও বলতে পারে। ঠিক আছে, যাই বলবে সেটা কিন্তু আমাদেরকে সেইভাবে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে আমরা অপশন কিন্তু ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাব। পরের কোশ্চেন বলছে মন্দিরা হচ্ছে রজনের বোন, তার মানে এখানে মন্দিরা কার বোন? রজনের বোন, আদি লেখো। এবার বলছে তাহলে মন্দিরার ছেলে, তার মানে মন্দিরার ছেলে মানে এক ঘাট নিচে চলে যাবে, সন বলছে কিভাবে রজনের সঙ্গে সম্পর্কিত। এরা এই দেখো এখানকার সঙ্গে সম্পর্কিত কি, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মন্দিরার ছেলে কিভাবে রজনের সঙ্গে সম্পর্কিত, তাহলে মন্দিরার ছেলের সঙ্গে এই রজনের কি সম্পর্ক আছে, তাহলে এই সম্পর্ক কিন্তু তারা মামা ভাগ্নের সম্পর্ক, সুতরাং এখানে কিন্তু এই কাকা মামা এইটা কিন্তু হবে না, এখানে কিন্তু ভাগ্নে, এটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে এখানে অপশন সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, অনেকে তোমরা এই মামা করতে পারো, বাট এটা না, কারণ এখানে এস এর সাপেক্ষে যখন বলছে তখন কিন্তু সে মামা হবে, আর এই আর এর সাপেক্ষে যখন বলতো তখন কিন্তু আমাদের মানে এস এর সাপেক্ষে বললে ভাগ্নার, এই আর এর সাপেক্ষে যখন বলবে তখন কিন্তু ভাগ্নে হতো, আর এস এর সাপেক্ষে বললে মামা হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এই জায়গায় গুলিয়ে যাওয়ার ব্যাপার আসে। পরের প্রশ্ন, একটা সিরিজ দিয়েছে, বলছে নিচের সিরিজে পরবর্তী সংখ্যা কি হবে। সবার প্রথমে দেখো 3, তারপরে কত 5, তার মানে নিশ্চয়ই বেড়েছে, কত +2 বেড়েছে। তারপরে দেখো আবার 5 থেকে কিন্তু চলে যাচ্ছে 9, তার মানে +4 বেড়েছে। আবার 9 থেকে দেখো 11, অর্থাৎ +2 হচ্ছে। 11 থেকে 15 মানে +4 হচ্ছে, তার মানে আমরা সিরিজটা ধরতে পাচ্ছি যে একবার +2 একবার +4, +2 +4 এইভাবে যাবে। তারপরে দেখো আবার +2 গেল, তাহলে ঠিক পরেরটা নিশ্চয়ই +4 হবে, আমরা এইভাবে বলতে পারি। তাহলে 17 সঙ্গে 4 যোগ করলে 21 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, 21 কিন্তু এখানে সঠিক উত্তর হচ্ছে। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আরআরবি গ্রুপ ডির কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। ঠিক আছে, এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো কিন্তু নিয়ে আমরা প্রতিদিন ক্লাস করছি। তো তোমরা যদি মনে করো রিজনিং ম্যাথ, ভালো করে শোনো, রিজনিংয়ের সঙ্গে ম্যাথ এবং সঙ্গে সায়েন্স, এই 3টে পার্ট যদি তোমরা মনে করো যে সঠিকভাবে এবং সুন্দরভাবে যদি শিখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও। আমি তোমাদেরকে ধরে ধরে প্রত্যেকটা ক্লাস করাবো, রিজনিংয়ের জন্য, ম্যাথের জন্য এবং সায়েন্সের জন্য, এবং প্রত্যেকটার কিন্তু ক্লাস হয়ে গিয়েছে, আমাদের প্লেলিস্টে চলে যাও। রিজনিংয়ের ক্লাস কিন্তু আমাদের আজকে 8 নম্বর ক্লাস হচ্ছে, মানে এর আগে 7টা ক্লাস আছে। আচ্ছা, ম্যাথের ক্লাস দেখো ওখানে তোমরা পেয়ে যাবে, সম্ভবত 33 পর্যন্ত হয়ে গিয়েছে, 33টা ম্যাথ ক্লাস কিন্তু করা হয়ে গেছে। সায়েন্সে আমরা সবে শুরু করলাম, 2টো বা 3টে ক্লাস আমাদের হয়েছে, তোমরা একবার প্লেলিস্ট ফলো করো। ঠিক আছে, ম্যাথের ক্লাসও চলবে, রিজনিং চলবে, সঙ্গে সায়েন্স চলবে। এবং তোমাদের থেকে আমি একটু জানতে চাইবো, তোমরা আরআরবি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ না এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছ? যদি তোমরা এনটিপিসির জন্য প্রিপারেশন নাও, তাহলে আমরা এনটিপিসির ক্লাস বেশি করে দেব, তোমরা তার জন্য কমেন্ট বক্সে গিয়ে লেখো। এবং যদি মনে করো না দুটোই ক্লাস চাই, আমরা দুটোই ক্লাস নিয়ে আসবো, ম্যাথ, সায়েন্স এবং রিজনিং, প্রত্যেকটাই কিন্তু আমরা ক্লাস করব। আর আরপিএফটা যেহেতু পরীক্ষা চলছে, সুতরাং ওটার কথা এখন এই মুহূর্তে বাদ দাও, সুতরাং আমরা এইগুলো নিয়ে কিন্তু ক্লাস করব। এবং এর সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, পঞ্চায়েতের কিন্তু নতুন ভ্যাকান্সি আসছে। ঠিক আছে, যে ভ্যাকান্সিটা ছিল সেটাই আর কি ফিল আপ হবে ফর্ম। তো ভালো করে শোনো, এই পঞ্চায়েতের জন্য কিন্তু আমরা ক্লাস শুরু করছি। ওকে, এর আগে কিন্তু পঞ্চায়েতের জন্য আমাদের বাংলা, আমাদের ইংলিশ, জিকে এবং ম্যাথ, এই প্রত্যেকটা পার্ট কিন্তু আমাদের চ্যানেলে ক্লাস করানো রয়েছে। একবার প্লেলিস্ট থেকে ওখান থেকে পঞ্চায়েতের ক্লাসগুলো আগে তোমরা দেখে আসতে পারো, যারা পঞ্চায়েতের প্রিপারেশন নেবে। পঞ্চায়েতে প্রায় 6000 প্লাস কিন্তু ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে, সুতরাং এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ। এবং আমাদের স্পেশাল ব্যাচ চলছে পঞ্চায়েতের জন্য। যদি তোমরা মনে করো যে শর্টকাট টেকনিকের মাধ্যমে ম্যাথ শিখবে, তাহলে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও, তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো। ওকে, চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। তার আগে বলছি, তোমরা কোন বইটা পড়বে, তোমাদের টার্গেট যদি এনটিপিসি এবং গ্রুপ ডি হয়ে থাকে সঙ্গে এএলপি, তাহলে তোমরা কোন বই পড়বে? একটা বইয়ের ভিতরে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার কমপ্লিট করা আছে, সঙ্গে উত্তর সহ, ব্যাখ্যা সহ। সুতরাং সেই বইয়ের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে একদম প্রথমেই দেওয়া রয়েছে।
অথবা এইখান থেকে তোমরা ভিউ প্রোডাক্টে টাচ করো, এখানে একবার ট্যাপ করলে দেখো ভিউ প্রোডাক্ট বলে লেখা আসছে, ওখানে থেকেও তোমরা লিঙ্কটাতে ক্লিক করলে তোমাকে ডাইরেক্ট ফ্লিপকার্টে নিয়ে যাবে, ওখান থেকে কিন্তু তোমরা বইটা অর্ডার করে নিতে পারো। যে বইটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং সুইটেবল সেই বইগুলোই তোমাদের এখানে রাখা হয়েছে। ম্যাথের জন্য কোন বই পড়বে, রিজনিংয়ের জন্য কোন বই পড়বে, সায়েন্সের জন্য কোন বই পড়বে, সমস্ত পাঠ এবং জিকে প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু ওখানে বইগুলো মেনশন করা রয়েছে। একবার ওখান থেকে জাস্ট দেখে আসো, ঠিক আছে, বইগুলো দেখে আসো যে আমরা কোনগুলো মেনশন করছি, একবার জাস্ট দেখে আসো। ওকে, এবং আরও এছাড়া আদার্স কিছু প্রোডাক্ট আছে যেগুলো মিন্ত্রা অ্যাপস থেকে তোমরা এগুলো পারচেস করতে পারো, সেটা দেখতে পারো, জাস্ট নিচেই দেখো লিঙ্ক দেওয়া রয়েছে। ব্যতিক্রমটি চিহ্নিত করুন। তাহলে ব্যতিক্রম কোনটা আমরা চিহ্নিত করব, তার আগে ছবিটা দেখে নিই। ছবি দেখো, এখানে ব্যতিক্রম তোমরা কম বেশি সবাই বুঝতে পারছো। এই 1 নম্বর যদি আমি দেখি, এটা কিন্তু 90 ডিগ্রি একটা কোণ তৈরি হয়েছে, এটাও কিন্তু একটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, বাট এর উল্টো, তাই না? এবার দেখো এটাও কিন্তু একটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, বাট এটা তার উল্টো। তাহলে এইটা কিন্তু কোনো 90 ডিগ্রি কোণ তৈরি হয়নি, এবং উল্টো হোক আর সিধে হোক যাই হোক, এটা 90 ডিগ্রি কোণ হলে তাহলে কিন্তু আমরা বলতাম যে এখানে কিন্তু এইটাই হচ্ছে আমাদের এখানে ব্যতিক্রম। সুতরাং এখানে আমরা এই 3 নম্বর উত্তরটা নেব, অর্থাৎ সেই উত্তর অপশান সিতে বসে আছে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার, একদম সহজ। চলো নেক্সট কোশ্চেন, ব্যতিক্রমটি চিহ্নিত করো। আবার ব্যতিক্রমটি চিহ্নিত করতে হবে, কি দিচ্ছে ছক দেখো, প্রথমে এ দিয়ে এরকম গোল দিয়ে কেটে দিচ্ছে, আবার ভি দিয়ে এখানে দেখো এরকম কাটছে, আবার জি দিয়ে এরকম কাটছে, কিন্তু এইখানে দেখো এইটা কাটছে, তার মানে এটাই কিন্তু আমাদের ব্যতিক্রম, তাই না? দেখো এই সমস্ত প্রশ্নগুলো গ্রুপ ডি পরীক্ষায় আরআরবিতে এসছে। সুতরাং যারা রিজনিংটাকে একটু চর্চা করে যাবে না, তোমরা দেখবে বিশেষ করে রিজনিং আর ম্যাথ তোমরা অনেক কমন পেয়ে যাবে। একটা কথা তোমাদেরকে আমি বারবার বলছি, রিজনিং ম্যাথ তোমরা কিন্তু পরপর কমন পেয়ে যাবে। যে সমস্ত শিফটে পরীক্ষা হচ্ছে, আমি যেহেতু সব শিফটের প্রশ্নগুলোকে তোমাদেরকে পরপর করাচ্ছি, ফলে তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। ওই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে রেখে দাও, যখনই ক্লাস আমি দেবো তখনই দেখবে তোমাদের সামনে সঙ্গে সঙ্গে ক্লাস চলে গিয়েছে। আর যদি মনে করো যে না আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাই এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাই, কোনো অসুবিধা নেই, চলে এসো, ডেসক্রিপশন বক্স ফলো করো, একদম নিচের দিকে দেখবে লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সের। তাহলে এখানে উত্তর হচ্ছে অপশান ডি, একদম সরাসরি আমরা উত্তর লিখে দেব, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্নটা, এটা বন্ধুরা তোমাদেরকে আমরা এটা এইচডব্লিউ ছাড়ছি। ওকে, এটা তোমরা আমাকে পরে কমেন্ট করে জানাবে এটার উত্তর কি হবে। এটা আমরা এইচডব্লিউ দিয়ে দিলাম, প্রত্যেকে আমাকে একটু কমেন্ট করে জানাবে, এবং ক্লাসগুলো কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই একটু কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও, ঠিক আছে? তোমাদের থেকে প্রত্যেকের থেকে একটা করে কমেন্ট চাই, তোমাদের কমেন্টগুলো আমরা পড়ে এবং তার ক্লাসগুলো নিয়ে আসার চেষ্টা করছি, ঠিক আছে? এনটিপিসির ক্লাস অনেকে তোমরা আমাকে বলছো, এনটিপিসির ক্লাস আসবে, এবং গ্রুপ ডি দুটোরই ক্লাস কিন্তু আমরা ম্যাথ, রিজনিং, সায়েন্স পরপর করাতে থাকবো। ওকে, আমরা এগিয়ে যাব প্রিভিয়াস ইয়ারটাকে নিয়ে। তোমরাও আমার সঙ্গে যদি এগিয়ে যেতে চাও, চলে এসো আমার সঙ্গে এই পরপর ক্লাসে। আর আমাদের স্পেশাল ব্যাচ চলছে, মনে রাখবে এই স্পেশাল ব্যাচে কিন্তু এই মুহূর্তে অফার চলছে। কত? মাত্র 299 পেমেন্ট যদি করো 3 মাস পড়তে পারবে, 3 মাস। এই অফারটা কত তারিখ পর্যন্ত? মাত্র 17 তারিখ পর্যন্ত কিন্তু এই অফারটা থাকবে, তারপরে কিন্তু এই অফার থাকবে না। আমরা প্রথম 30 জনকে নেব, ঠিক আছে? এই অফার দিয়ে আমরা প্রথমে 30 জনকে নেব। আমাদের অলরেডি ভর্তি হয়ে গেছে অনেকে, কিন্তু আমরা 30 জনকে চাইছি, ঠিক আছে? 30 জনের মধ্যে যারা চাইছো তারা কিন্তু আমাদের সঙ্গে স্পেশাল ব্যাচে এসে ক্লাস করবে, স্পেশাল ব্যাচের ক্লাসের মজাটা পাবে, ঠিক আছে? মনে রাখবে পেমেন্ট করে পড়লে কিন্তু তোমাদেরও একটা দায়িত্ব থাকবে, আমাদেরও থাকবে। সুতরাং তখন কিন্তু দেখবে তোমরা ম্যাথটাকে খুব সুন্দর করে শিখতে পারছো, এবং ওখানে হাতে ধরে তোমার যে জায়গায় প্রবলেম হবে, তুমি গুগল মিটে যেহেতু ক্লাসটা হয়, গুগল মিটে ক্লাস হওয়ার কারণে তুমি ভয়েস দিয়ে আমাকে তুমি বলতে পারবে, ঠিক আছে? এবং স্ক্রিন দেখতে পাবে, পুরো লাইভ ক্লাস হবে। সুতরাং তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো রেকর্ডেড ক্লাস থাকবে কিনা, অবশ্যই রেকর্ডেড ক্লাস থাকবে। এবং যদি মনে করো যে না আমরা শুধু জাস্ট রেকর্ডেড ক্লাস নিতে চাই, রেকর্ডেড ক্লাস যদি শুধু নিতে চাও, তার জন্য তোমরা যদি আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তোমাদেরকে বলে দেবো রেকর্ডেড ক্লাসটা কিভাবে পাওয়া যায়। এবং যারা মেম্বারশিপ নেবে, আমাদের চ্যানেলে দেখবে মেম্বারশিপ আসে, মেম্বারশিপ যে জায়গাটা, তো এই মেম্বারশিপ যদি তোমরা নাও, দেখবে ওখানে যে সমস্ত স্পেশাল ব্যাচের ক্লাস হয় ওইগুলো কিন্তু আমরা মেম্বারশিপে কিন্তু পরপর দিয়ে রাখছি, ঠিক আছে? ওখান থেকেও তোমরা মেম্বারশিপ যারা নেবে তারা ওখান থেকে দেখতে পারো। আর যদি মনে করো আমার সঙ্গে রেকর্ডিং ক্লাস নেবে, সেগুলো আমাদের সঙ্গে দেখে নাও। আমরা এই নাম্বারে সব কন্ট্যাক্ট করবে, ডিটেলস জানার জন্য সব পেয়ে যাবে।
কোনো অসুবিধা নেই। চলো তাহলে আজকে আমরা ক্লাসটা এখানেই ছাড়ছি। দেখা হচ্ছে 9 নম্বর রিজনিং ক্লাসে তোমাদের সঙ্গে আবার, ঠিক আছে? তার জন্য অপেক্ষা করো, আবার তোমরা ক্লাস পেয়ে যাবে। আর ম্যাথের ক্লাস এরপরে হচ্ছে 34 নম্বর ক্লাস আসবে এবং সায়েন্সের ক্লাস আসবে। এরপরে আমরা সায়েন্সের ক্লাসটা নিয়ে আসবো আগে। চলো তাহলে প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।